বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা প্রবেশ করতে চলেছি ইসলামের ইতিহাসের এমন এক অধ্যায়ে যেখানে ন্যায়, সাহস ও আল্লাহর ভয় একসাথে মিলেমিশে তৈরি করেছে এক অনন্য মানবের জীবন কাহিনী। তিনি এমন এক খলিফা যার সামনে শয়তান পর্যন্ত রাস্তা পাল্টে দিত। তিনি হলেন হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে এক কঠোর হৃদয়ের মানুষ ইসলামের আলোয় আলোকিত হয়ে উঠলেন সবচেয়ে ন্যায়পরায়ণ শাসক হিসেবে। জানব তার ইসলাম গ্রহণের অলৌকিক ঘটনা, তার খিলাফতের সুবর্ণ যুগ এবং তার মৃত্যুর সেই হৃদয়স্পর্শী অধ্যায় যা শুনলে যে কোনো মুমিনের চোখে পানি চলে আসে। তাই ভিডিওটি একটু স্কিপ করবেন না, কারণ শেষ পর্যন্ত আপনি এমন সব ঘটনা জানবেন যা আপনার হৃদয়কে নাড়া দেবে, ঈমানকে জাগিয়ে তুলবে। চলুন শুরু করি হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন কাহিনী। নাম উমর, লকব ফারুক এবং কুনিয়াত আবু হাফস। পিতা খাত্তাব ও মাতা হান্তামা। কুরাইশ বংশের আদি গোত্রের লোক। উমরের অষ্টম ঊর্ধ্বপুরুষ কাব নামক ব্যক্তির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাসবের সাথে তার নাসব মিলিত হয়েছে। পিতা খাত্তাব কুরাইশ বংশের একজন বিশিষ্ট ব্যক্তি। মাতা হান্তামা কুরাইশ বংশের বিখ্যাত সেনাপতি হিশাম ইবনু মুগিরার কন্যা। ইসলামের অন্যতম শ্রেষ্ঠ সেনাপতি খালিদ বিন ওয়ালিদ এই মুগিরার পৌত্র। মক্কার জাবালে আকিবের পাদদেশে ছিল জাহিলি যুগে বনি আদি ইবনু কাবের বসতি। এখানেই ছিল হজরত উমরের বাসস্থান। ইসলামিক যুগে উমরের নাম অনুসারে পাহাড়টির নাম হয় জাবালে উমর, উমরের পাহাড়। তাবাকাত ইবনে সাদ 3:66। উমরের চাচাতো ভাই জাইদ ইবনু নুফাইল হজরত রসুলে করিমের আবির্ভাবের পূর্বে নিজেদের বিচারবুদ্ধির সাহায্যে মূর্তি পূজা ত্যাগ করে জাহিলি আরবে যারা তৌহিদবাদী হয়েছিলেন, জাইদ তাদের একজন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ১৩ বছর পর তার জন্ম। মৃত্যুকালেও তার বয়স হয়েছিল রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সের সমান, ৬৩ বছর। তবে তার জন্ম ও ইসলাম গ্রহণের সন সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। গায়ের রং উজ্জ্বল গৌরবর্ণ, টাক মাথা, গণ্ডদেশ মাংসহীন, ঘন দাড়ি, মোছের দুপাশ লম্বা ও পুরু এবং শরীর দীর্ঘাকৃতির। হাজার মানুষের মধ্যেও তাকেই সবার থেকে লম্বা দেখা যেত। তার জন্ম ও বাল্য সম্বন্ধে তেমন কিছু জানা যায় না। ইবনুল আশাকির তার তারিখে আমার ইবনু আস রাদিয়াল্লাহু আনহু হতে একটি বর্ণনা উদ্ধৃত করেছেন। তাতে জানা যায়, একদিন আমার ইবনু আস কয়েকজন বন্ধু-বান্ধব সহ বসে আছে। এমন সময় হইচই শুনতে পেলেন। সংবাদ নিয়ে জানতে পেলেন খাত্তাবের একটা ছেলে হয়েছে। এই বর্ণনার ভিত্তিতে মনে হয় হজরত উমরের জন্মের সময় বেশ একটা আনন্দোৎসব অনুষ্ঠিত হয়েছিল। তার যৌবনের অবস্থাটাও প্রায় অনেকটা অজ্ঞাত। কে জানত যে এই সাধারণ একরোখা ধরনের যুবকটি একদিন ফরকে আজমে পরিণত হবেন। কৈশোরে উমরের পিতা তাকে উটের রাখালি কাজে লাগিয়ে দেন। তিনি মক্কার নিকটবর্তী দাজনান নামক স্থানে উট চড়াতেন। তিনি তার খিলাফতকালে একবার এই মাঠ অতিক্রমকালে সঙ্গীদের কাছে বাল্যের স্মৃতিচারণ করেছিলেন এভাবে: এমন একটা সময় ছিল যখন আমি পশমি জামা পরে এই মাঠে প্রখর রোদে খাত্তাবের উট চড়াতাম। খাত্তাব ছিলেন অত্যন্ত কঠোর ও নিরাশ ব্যক্তি। ক্লান্ত হয়ে একটু বিশ্রাম নিলে পিতার হাতে নির্মমভাবে প্রহরিত হতাম। কিন্তু আজ আমার এমন দিন এসেছে যে এক আল্লাহ ছাড়া আমার উপর কর্তৃত্ব করার আর কেউ নেই। তাবাকাত ৩:৬৬-৬৭। যৌবনের প্রারম্ভেই তিনি তৎকালীন অভিজাত আরবদের অবশ্য শিক্ষণীয় বিষয়গুলি যথা যুদ্ধবিদ্যা, কুস্তি, বক্তৃতা ও বংশতালিকা শিক্ষা প্রভৃতি আয়ত্ত করেন। বংশতালিকা বা নাসবনামা বিদ্যা তিনি লাভ করেন উত্তরাধিকার সূত্রে। তার পিতা ও পিতামহ উভয়েই ছিলেন এই বিদ্যায় বিশেষ পারদর্শী। তিনি ছিলেন তার যুগের একজন শ্রেষ্ঠ কুস্তিগীর। আরবের উকাজ মেলায় তিনি কুস্তি লড়তেন। আল্লামা জুবাইয়ানি বলেছেন, উমর ছিলেন এক মস্ত বড় পাহলোয়ান। তিনি ছিলেন জাহিলি আরবের এক বিখ্যাত ঘোড়সওয়ার। আল্লামা জাহিজ বলেছেন, উমর ঘোড়ায় চললে মনে হতো ঘোড়ার চামড়ার সাথে তার শরীর মিশে গেছে। আল বায়ান ওয়াত তাদিন। তার মধ্যে কাব্য প্রতিভাও ছিল।
তৎকালীন খ্যাতনামা কবিদের প্রায় সব কবিতাই তার মুখস্থ ছিল। আরবি কাব্য সমালোচনার বিজ্ঞানভিত্তিক ধারার প্রতিষ্ঠাতা প্রকৃতপক্ষে তিনি। ভাষা ও সাহিত্য সম্পর্কে তার মতামতগুলি পাঠ করলে এ বিষয়ে তার যে কতখানি দক্ষ ছিল তা উপলব্ধি করা যায়। বাগ্মিতা ছিল তার সহজাত গুণ। যৌবনে তিনি কিছু লেখাপড়া শিখেছিলেন। বালাজুরি লিখেছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি প্রাপ্তির সময় গোটা কুরাইশ বংশে মাত্র 17 জন লেখাপড়া জানতেন, তার মধ্যে উমর একজন। ব্যবসা বাণিজ্য ছিল জাহিলি যুগের আরব জাতির সম্মানজনক পেশা। উমরও ব্যবসা শুরু করেন এবং তাতে যথেষ্ট উন্নতিও করেন। ব্যবসা উপলক্ষে অনেক দূরদেশে গমন এবং বহু জ্ঞানীগুণী সমাজের সাথে মেলামেশার সুযোগ লাভ করেন। মাসুদি বলেন, উমর রাদিয়াল্লাহু আনহু জাহিলি যুগে সিরিয়া ও ইরাকে ব্যবসা উপলক্ষে ভ্রমণে যেতেন, ফলে আরব ও অজমের অনেক রাজা বাদশার সাথে মেলামেশার সুযোগ লাভ করেন। শিবলি নুমানি বলেন, জাহিলি যুগেই উমরের সুনাম সমগ্র আরবে ছড়িয়ে পড়ে। এই কারণে কুরাইশরা সর্বদা তাকেই দৌতগিরিতে নিয়োগ করত। অন্যান্য গোত্রের সাথে কোনো বিরোধ সৃষ্টি হলে নিষ্পত্তির জন্য তাকেই দূত হিসেবে পাঠানো হতো। আল ফারুক 14। উমরের ইসলাম গ্রহণ এক চিত্তাকর্ষ ঘটনা। তার চাচাতো ভাই জাইদ এর কল্যাণে তার বংশে তৌহিদের বাণী একেবারে নতুন ছিল না। তাদের মধ্যে সর্বপ্রথম জাইদের পুত্র সাইদ ইসলাম গ্রহণ করেন। সাইদ আবার উমরের বোন ফাতিমাকে বিয়ে করেন। স্বামীর সাথে ফাতিমাও ইসলাম গ্রহণ করেন। উমরের বংশের আরেক বিশিষ্ট ব্যক্তি নাইম ইবনু আবদুল্লাহ ইসলাম গ্রহণ করেন, কিন্তু তখনও পর্যন্ত উমর ইসলাম সম্পর্কে কোনো খবরই রাখতেন না। সর্বপ্রথম যখন ইসলামের কথা শুনলেন, ক্রোধে জ্বলতে লাগলেন। তার বংশে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের তিনি পরম শত্রু হয়ে দাঁড়ালেন। এর মধ্যে জানতে পারলেন লাবিনা নামে তার এক দাসীও ইসলাম গ্রহণ করেছে, যাদের উপর তার ক্ষমতা চলত। নির্মম উৎপীড়ন চালালেন। এক পর্যায়ে তিনি সিদ্ধান্ত নিলেন ইসলামের মূল প্রচারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। যে কথা সেই কাজ। আনাস ইবনু মালিক থেকে বর্ণিত, তরোয়ার কাঁধে ঝুলিয়ে উমর চলেছেন। পথে বনি জুহরার এক ব্যক্তির সাথে মতান্তরে নাইম ইবনু আবদুল্লার সাথে দেখা। তিনি জিজ্ঞেস করলেন, কোন দিকে উমর? বললেন, মুহাম্মাদের একটা দফা-রফা করতে। লোকটি বললেন, মুহাম্মাদের দফা-রফা করে বনি হাসিম ও বনি জুহরার হাত থেকে বাঁচবে কিভাবে? এই কথা শুনে উমর বলে উঠলেন, মনে হচ্ছে তুমিও পৈতৃক ধর্ম ত্যাগ করে বিধর্মী হয়েছ। লোকটি বললেন, উমর, একটা বিস্ময়কর খবর শোনো। তোমার বোন ও ভগ্নিপতি বিধর্মী হয়ে গেছে, তারা তোমার ধর্ম ত্যাগ করেছে। আসলে লোকটির উদ্দেশ্য ছিল উমরকে তার লক্ষ্য থেকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া। এ কথা শুনে উমর রাগে উন্মত্ত হয়ে বাড়িতে ছুটলেন তার বোন ভগ্নিপতির বাড়ির দিকে। বাড়ির দরজায় উমরের রাগ আর করাঘাত পড়ল। তারা দুজন তখন খাব্বাব ইবনুল আরাতের কাছে কুরআন শিখছিলেন। উমরের আভাস পেয়ে খাব্বাব বাড়ির অন্য একটি ঘরে আত্মগোপন করলেন। উমর বোন ও ভগ্নিপতিকে প্রথমেই জিজ্ঞেস করলেন, তোমাদের এখানে গুনগুন আওয়াজ শুনছিলেন তা কিসের? তারা তখন কুরআনের সূরা তাহা পাঠ করছিলেন। তারা উত্তর দিলেন, আমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলাম। উমর বললেন, সম্ভবত তোমরা দুজন ধর্মত্যাগী হয়েছ। ভগ্নিপতি বললেন, তোমার ধর্ম ছাড়া অন্য কোথাও যদি সত্য থাকে তুমি কি করবে উমর? উমর তার ভগ্নিপতির উপর ঝাঁপিয়ে পড়লেন এবং দু পায়ে ভীষণভাবে তাকে মারাতে লাগলেন। বোন তার স্বামীকে বাঁচাতে এলে উমর তাকে ধরে এমন মার দিলেন যে তার মুখ রক্তাক্ত হয়ে গেল। বোন রাগে উত্তেজিত হয়ে বলে উঠলেন, সত্য যদি তোমার দিনের বাইরে অন্য কোথাও থেকে থাকে তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর ছাড়া অন্য কোনো ইলাহ নেই, এবং আরও সাক্ষ্য দিচ্ছি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। এ ঘটনার কিছুদিন আগে থেকে উমরের মধ্যে একটা ভাবান্তর সৃষ্টি হয়েছিল। কুরাইশা মক্কায় মুসলমানদের উপর নির্মম অত্যাচার চালিয়েও একজনকে ফেরাতে পারেনি। মুসলমানরা নীরবে সবকিছু মাথা পেতে নিয়েছে। প্রয়োজনে বাড়িঘর থেকে ধর্মত্যাগ করেনি। এতে উমরের মনে একটা ধাক্কা লেগেছিল। তিনি একটা দ্বিধাদ্বন্দ্বের আবর্তে দোল খাচ্ছিলেন। আজ তার প্রিয় সহোদরার চোখ মুখের রক্ত, তার সত্যের সাক্ষ্য তাকে এমন একটা ধাক্কা দিল যে তার সব দ্বিধাদ্বন্দ্ব কর্পূরের মতো উড়ে গেল। মুহূর্তের হৃদয় তার সত্যের জ্যোতিতে উদ্ভাসিত হয়ে উঠল। তিনি পাকসাপ হয়ে বোনের হাত থেকে সূরা তাহার অংশটুকু নিয়ে পড়তে শুরু করলেন। পড়া শেষ করে বললেন, আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো।
ওমরের কথা শুনে এতক্ষণে খাব্বাব ঘরের গোপন স্থান থেকে বেরিয়ে এলেন। বললেন, সুসংবাদ উমর, বৃহস্পতিবার রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য দোয়া করেছিলেন। আমি আশা করি তা কবুল হয়েছে। তিনি বলেছিলেন, হে আল্লাহ, উমর ইবনুল খাত্তাব বা আমর ইবনু হিশামের দ্বারা ইসলামকে শক্তিশালী করো। খাব্বাব আরও বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন সাফার পাদদেশে দারুল আরকামে। ওমর চললেন দারুল আরকামের দিকে। হামজা ও তলহার সাথে আরও কিছু সাহাবী তখন আরকামের বাড়ির দরজায় পাহারারত ছিলেন। ওমরকে দেখে তারা সন্ত্রস্ত হয়ে পড়লেন। তবে হামজা সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহ উমরের কল্যাণ চাইলে সে ইসলাম গ্রহণ করে রাসূলের অনুসারী হবে, অন্যথায় তাকে হত্যা করা আমাদের জন্য খুবই সহজ। রাসূলুল্লাহ বাড়ির ভেতরে, তার উপর তখন ওহী নাজিল হচ্ছে। একটু পরে তিনি বেরিয়ে উমরের কাছে এলেন। উমরের কাপড় ও তরোয়ারির হাতল মুঠ করে ধরে বললেন, উমর, তুমি কি বিরত হবে না? তারপর দোয়া করলেন, হে আল্লাহ, উমার আমার সামনে, হে আল্লাহ, উমারের দ্বারা দ্বীনকে শক্তিশালী করো। উমার বলে উঠলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। ইসলাম গ্রহণ করে তিনি আহ্বান জানালেন, ইয়া রাসূলাল্লাহ, ঘর থেকে বের হয়ে পড়ুন। তাবাকাতুল কুবরা ইবন সাদ ৩:২৬৭-৬৯। এটা নবুয়তের ষষ্ঠ বছরের ঘটনা। ইমাম জুহরি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামে প্রবেশের পর উমার ইসলাম গ্রহণ করেছিলেন। তার পূর্বে নারী পুরুষ সর্বমোট ৪০ অথবা ৪০-এর কিছু বেশি লোক ইসলাম গ্রহণ করেছিলেন। উমারের ইসলাম গ্রহণের পর জিবরিল আলাইহিসসালাম এসে বলেন, মুহাম্মদ, উমারের ইসলাম গ্রহণে আসমানের অধিবাসীরা উৎফুল্ল হয়েছে। তাবাকাত ৩:২৬৯। উমারের ইসলাম গ্রহণে ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হল। যদিও তখন পর্যন্ত ৪০-৫০ জন লোক ইসলাম গ্রহণ করেছিলেন এবং তাদের মধ্যে হযরত হামজাও ছিলেন, তথাপি মুসলমানদের পক্ষে কাবায় গিয়ে নামাজ পড়া তো দূরের কথা, নিজেদেরকে মুসলমান বলে প্রকাশ করাও নিরাপদ ছিল না। হযরত উমারের ইসলাম গ্রহণের সাথে সাথে এ অবস্থার পরিবর্তন হল। তিনি প্রকাশ্যে ইসলামের ঘোষণা দিলেন এবং অন্যদের সঙ্গে নিয়ে কাবা ঘরে নামাজ আদায় শুরু করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ইসলাম গ্রহণের পর সেই রাতেই চিন্তা করলাম, মক্কাবাসীদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কট্টর দুশমন কে আছে। আমি নিজে গিয়ে তাকে আমার ইসলাম গ্রহণের কথা জানাবো। আমি মনে করলাম আবু জাহলই সবচেয়ে বড় দুশমন। সকাল হতেই আমি তার দরজায় কড়াগার্ড করলাম। আবু জাহল বেরিয়ে এসে জিজ্ঞেস করল, কি মনে করে? আমি বললাম, আপনাকে কথা জানাতে এসেছি যে আমি আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছি এবং তার আনিত বিধান ও বাণীকে মেনে নিয়েছি। এই কথা শোনামাত্র সে আমার মুখের উপর দরজা বন্ধ করে দিল এবং বলল, আল্লাহ তোকে কলঙ্কিত করুক এবং যে খবর নিয়ে তুই এসেছিস তাকেও কলঙ্কিত করুক। সিরাতু ইবন হিশাম। এভাবে এই প্রথমবারের মতো মক্কার পৌত্তলিক শক্তি প্রকাশ্য চ্যালেঞ্জের সম্মুখীন হল। সাইদ ইবনুল মুসাইয়িব বলেন, তার ইসলাম গ্রহণের পর মক্কা ইসলাম প্রকাশ্য রূপ নেয়। আব্দুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর ইসলাম গ্রহণের পর কুরাইশদের সাথে বিবাদ আরম্ভ করে দিলেন। শেষ পর্যন্ত তিনি কাবায় নামাজ পড়ে ছাড়লেন। আমরাও সকলে তার সাথে নামাজ পড়েছিলাম। সুহাইব ইবনু সিনান বলেন, তার ইসলাম গ্রহণের পর আমরা কাবার পাশে জটলা করে বসতাম, কাবার তাওয়াফ করতাম, আমাদের সাথে কেউ রূঢ় ব্যবহার করলে তার প্রতিশোধ নিতাম এবং আমাদের ওপর যে কোনো আক্রমণ প্রতিহত করতাম। তাবাকাত ৩:২৬৯। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল ফারুক উপাধিতে ভূষিত করেছিলেন, কারণ তারই কারণে ইসলাম ও কুফরের মধ্যে প্রকাশ্য বিভেদ সৃষ্টি হয়েছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমারের জিহ্বা ও অন্তকরণে আল্লাহ তাআলা সত্যকে স্থায়ী করে দিয়েছেন, তাই সে ফারুক। আল্লাহ তার দ্বারা সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করে দিয়েছেন। তাবাকাত ৩:২৭০। মক্কায় যারা মুশরিকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মদিনায় হিজরাতের নির্দেশ দিলেন। আবু সালামা, আব্দুল্লাহ বিন আশহাল, বিলাল ও আম্মার বিন ইয়াসিরের মদিনায় হিজরাতের পর ২০ জন আত্মীয় বন্ধুসহ ওমর মদিনার দিকে পা বাড়ালেন। এই ২০ জনের মধ্যে তার ভাই জায়েদ,
ভাইয়ের ছেলে সাইদ ও জামাই খুনাইসু ছিলেন। মদিনার উপকণ্ঠে কুবা পল্লীতে তিনি রিফাইয়া ইবনু আব্দুল মুনজিরের বাড়িতে আশ্রয় নেন। ওমারের হিজরাত ও অন্যদের হিজরাতের মধ্যে একটা বিশেষ পার্থক্য ছিল। অন্যদের হিজরাত ছিল চুপে চুপে, সকলের অগোচরে, আর ওমারের হিজরাত ছিল প্রকাশ্যে। তার মধ্যে ছিল কুরাইশদের প্রতি চ্যালেঞ্জ ও বিদ্রোহের সুর। মক্কা থেকে মদিনায় যাত্রার পূর্বে তিনি প্রথমে কাবার তওয়াফ করলেন, তারপর কুরাইশদের আড্ডায় গিয়ে ঘোষণা দিলেন, আমি মদিনায় চলছি। কেউ যদি তার মাকে পুত্রশোক দিতে চায়, সে যেন এই উপত্যকার অপর প্রান্তে আমার মুখোমুখি হয়। এরকম একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি সোজা মদিনার পথ ধরলেন। কিন্তু কেউ এই চ্যালেঞ্জ গ্রহণের দুঃসাহস করল না। তারিখুল উম্মাতি ইসলামিয়া খ্রিদ্রিবেক 198। বিভিন্ন বর্ণনার মাধ্যমে জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন জনের সাথে উমারের দ্বীনি ভ্রাতৃসম্পর্ক প্রতিষ্ঠা করে দেন। আবু বকর সিদ্দিক, ওয়াইস ইবনু সাইদা, ইদবান ইবনু মালিক ও মুয়াজ ইবনু আফর রাদিয়াল্লাহু আনহু ছিলেন উমারের দ্বীনি ভাই। তবে এটা নিশ্চিত যে মদিনায় হিজরতের পর বনি সালেমের সর্দার ইদবান ইবনু মালিকের সাথে তার দ্বীনি ভ্রাতৃসম্পর্ক প্রতিষ্ঠিত হয়। তাবাকত 3:272। হিজরি প্রথম বছর হতে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্ত উমারের কর্মজীবন প্রকৃতপক্ষে হযরত রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মময় জীবনেরই একটা অংশবিশেষ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত যুদ্ধ করতে হয়েছিল, যত চুক্তি করতে হয়েছিল, কিংবা সময় সময় যত বিধিবিধান প্রবর্তন করতে হয়েছিল এবং ইসলাম প্রচারের জন্যে যত পন্থা অবলম্বন করতে হয়েছিল, তার এমন একটি ঘটনাও নেই যা উমারের সক্রিয় অংশগ্রহণ ব্যতীত সম্পাদিত হয়েছে। এই জন্য এসব ঘটনার বিস্তারিত বিবরণ লিখতে গেলে তা উমরের জীবনী না হয়ে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে পরিণত হয়। তার কর্মবহুল জীবন ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। হযরত উমর বদর, উহুদ, খন্দক সহ সকল যুদ্ধেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেছিলেন। তাছাড়া আরও বেশ কিছু সারিয়া, যেসব ছোট অভিযানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপস্থিত হননি, সেতে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। বদর যুদ্ধের পরামর্শ দান ও সৈন্য চালনা হতে আরম্ভ করে প্রতিটি ক্ষেত্রেই তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দৃঢ়ভাবে কাজ করেন। বদর যুদ্ধের বন্দীদের সম্পর্কে তার পরামর্শই আল্লাহর পছন্দসই হয়েছিল। এ যুদ্ধে তার বিশেষ ভূমিকা নিম্নরূপ: 1. এ যুদ্ধে কুরাইশ বংশের প্রত্যেক শাখা হতে লোক যোগদান করে, কিন্তু বনি আদি অর্থাৎ উমারের খানদান হতে একটি লোকও যোগদান করেনি। উমারের প্রভাবেই এমনটি হয়েছিল। 2. এ যুদ্ধে ইসলামের বিপক্ষে উমারের সাথে তার গোত্র ও চুক্তিবদ্ধ লোকের থেকে মোট 12 জন লোক যোগদান করেছিল। 3. এ যুদ্ধে হযরত উমর তার আপন মামা আসি ইবনে হিশামকে নিজ হাতে হত্যা করেন। এ হত্যার মাধ্যমে তিনি প্রথম প্রমাণ করেন সত্যের পথে আত্মীয় প্রিয়জনের প্রভাব প্রাধান্য লাভ করতে পারে না। উহুদ যুদ্ধেও হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন অগ্রসৈনিক। যুদ্ধের এক পর্যায়ে মুসলিম সৈন্যরা যখন বিপর্যয়ের সম্মুখীন হলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়ে মুষ্টিমেয় কিছু সঙ্গী সাথী সহ পাহাড়ের এক নিরাপদ স্থানে আশ্রয় নিলেন, তখন কুরাইশ নেতা আবু সুফিয়ান নিকটবর্তী হয়ে উচ্চস্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু প্রমুখের নাম ধরে ডেকে জিজ্ঞেস করল, তোমরা বেঁচে আছো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইঙ্গিতে কেউই আবু সুফিয়ানের জবাব দিল না। কোনো সাড়া না পেয়ে আবু সুফিয়ান ঘোষণা করল, নিশ্চয়ই তারা সকলে নিহত। এ কথায় উমারের পৌরসে আঘাত লাগল। তিনি স্থির থাকতে পারলেন না। তিনি বললেন, ওরে আল্লাহর দুশমন, আমরা সবাই জীবিত। আবু সুফিয়ান বলল, উলু হুবল, হুবলের জয় হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইঙ্গিতে উমর জবাব দিলেন, আল্লাহু আলা ওয়া আজাল্লু, আল্লাহ মহান ও সম্মানী। খন্দকের যুদ্ধে উমর সক্রিয় ভূমিকা পালন করেন। খন্দকের একটি বিশেষ স্থান রক্ষা করার ভার পড়েছিল উমারের ওপর। আজও সেখানে তার নামে একটি মসজিদ বিদ্যমান থেকে তার সে স্মৃতির ঘোষণা করছে।
এই যুদ্ধে একদিন তিনি প্রতিরক্ষায় এত ব্যস্ত ছিলেন যে তার আসরের নামাজ ফৌত হবার উপক্রম হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ব্যস্ততার কারণে আমিও এখন পর্যন্ত নামাজ আদায় করতে পারিনি। আল ফারুক, শিবলি নুমানি 25। হুদায়বিয়ার শপথের পূর্বেই হযরত উমর যুদ্ধের প্রস্তুতি আরম্ভ করে দিলেন। পুত্র আব্দুল্লাহকে পাঠালেন কোনো এক আনসারীর নিকট থেকে ঘোড়া আনার জন্যে। তিনি এসে খবর দিলেন লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বাইয়াত করছেন। উমর তখন রণসজ্জায় সজ্জিত। এ অবস্থায় দৌড়ে গিয়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বাইয়াত করেন। হুদায়বিয়ার সন্ধির শর্তগুলি বাহ্যিক দৃষ্টিতে মুসলমানদের জন্য অপমানজনক মনে হল। উমর উত্তেজিত হয়ে উঠলেন। প্রথমে আবু বকর, তারপর খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই সন্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহর রাসূল, আল্লাহর নির্দেশ ব্যতীত কোনো কাজ আমি করি না। উমর শান্ত হলেন, তিনি অনুতপ্ত হলেন। নফল রোজা রেখে, নামাজ পড়ে, গোলাম আজাদ করে এবং দান খয়রাত করে তিনি গুস্তাখির কাফফারা আদায় করলেন। খাইবারে ইহুদিদের অনেকগুলো সুরক্ষিত দুর্গ ছিল। কয়েকটি সহজেই জয় হলো, কিন্তু দুটি কিছুতেই জয় করা গেল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন আবু বকর, দ্বিতীয় দিন উমরকে পাঠালেন দুর্গ দুটি জয় করার জন্যে। তারা দুজনেই ফিরে এলেন অকৃতকার্য হয়ে। তৃতীয় দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আগামীকাল আমি এমন এক ব্যক্তির হাতে ঝান্ডা দিব যার হাতে আল্লাহ বিজয় দান করবেন। পরদিন সাহাবী কিরাম অস্ত্রসজ্জিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির। প্রত্যেকেরই অন্তরে সেই গৌরব অর্জনের বাসনা। উমর বলেন, আমি খাইবারে এ ঘটনা ব্যতীত কোনো দিনই সেনাপতিত্বে বা সর্দারির জন্য লালায়িত হইনি। সেদিনের এই গৌরব ছিনিয়ে নিয়েছিলেন শেরে খোদা আলী রাজিয়াল্লাহু আনহু। খাইবারের বিজিত ভূমি মুজাহিদদের মধ্যে বন্টন করা হলো। হযরত উমর রাজিয়াল্লাহু আনহু তার ভাগ্যের অংশটুকু আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিলেন। ইসলামের ইতিহাসে এটাই প্রথম ওয়াকফ। আল ফারুক 30। মক্কা বিজয়ের সময় হযরত উমর রাজিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়ার মতো সঙ্গ দেন। ইসলামের মহাশত্রু আবু সুফিয়ান আত্মসমর্পণ করতে এলে উমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করেন, অনুমতি দিন, এখনই ওর দফা শেষ করে দেই। এদিন মক্কার পুরুষরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এবং মহিলারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে উমরের নিকট বাইয়াত গ্রহণ করছিলেন। হুনাইন অভিযানেও হযরত উমর রাদিয়াল্লাহু আনহু অংশগ্রহণ করে বীরত্ব সহকারে লড়াই করেছিলেন। এ যুদ্ধে কাফিরদের তীব্র আক্রমণে 12,000 মুসলিম বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ে। ইবনে ইসহাক বলেন, মুহাজির ও আনসারদের মাত্র কয়েকজন বীরই এই বিপদকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দৃঢ়ভাবে পদ ছিলেন। তাদের মধ্যে আবু বকর, উমর ও আব্বাস রাদিয়াল্লাহু আনহু প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তাবুক অভিযানের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবেদনে সাড়া দিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার মোট সম্পদের অর্ধেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের খবর শুনে উমর কিছুক্ষণ স্তম্ভিত হয়ে বসে থাকেন। তারপর মসজিদের নাবাবির সামনে যে তরবারি কোষমুক্ত করে ঘোষণা করেন, যে বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, আমি তার মাথা দ্বিখণ্ডিত করে ফেলব। এই ঘটনা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ভক্তি ও ভালোবাসার পরিমাণ সহজেই অনুমান করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সাকিফা বনি সাইদায় দীর্ঘ আলোচনার পর উমর খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে হযরত আবু বকরের হাতে খিলাফতের বাইয়াত গ্রহণ করেন। ফলে খিলাফত নির্বাচনের মহাসংকট সহজেই কেটে যায়। খলিফা হযরত আবু বকর যখন বুঝতে পারলেন তার অন্তিম সময় ঘনিয়ে এসেছে, মৃত্যুর পূর্বেই পরবর্তী খলিফা মনোনীত করে যাওয়াকে তিনি কল্যাণকর মনে করলেন। তার দৃষ্টিতে উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন খিলাফতের যোগ্যতম ব্যক্তি। তার সত্ত্বেও উঁচু পর্যায়ের সাহাবীদের সাথে এ ব্যাপারে পরামর্শ করা সমীচীন মনে করলেন। তিনি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, উমর সম্পর্কে আপনার মতামত আমাকে জানান। তিনি বললেন, তিনি তো যে কোনো লোক থেকে উত্তম, কিন্তু তার চরিত্রে কিছু কঠোরতা আছে। আবু বকর বললেন, তার কারণ তিনি আমাকে কোমল দেখেছেন। খিলাফতের দায়িত্ব কাঁধে পড়লে এই কঠোরতা অনেকটা কমে যাবে। আবু বকর তাকে অনুরোধ করলেন তার সাথে আলোচিত বিষয়টি কারো কাছে ফাঁস না করার জন্য। অতঃপর তিনি উসমান ইবনে আফফানকে ডাকলেন, বললেন, আবু আবদুল্লাহ, ওমর সম্পর্কে আপনার মতামত আমাকে জানান। উসমান বললেন, আমার থেকে আপনি তাকে বেশি জানেন। আবু বকর বললেন, তা সত্ত্বেও আপনার মতামত আমাকে জানান। উসমান বললেন, তাকে আমি যতটুকু জানি তাতে তার বাইরের থেকে ভেতরটা বেশি ভালো। তার মতো দ্বিতীয় আর কেউ আমাদের মধ্যে নেই।
আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের দুজনের মধ্যে আলোচিত বিষয়টি গোপন রাখার অনুরোধ করে তাকে বিদায় দিলেন। এভাবে বিভিন্ন জনের কাছ থেকে মতামত নেওয়া শেষ হলে তিনি উসমান ইবনে আফফানকে ডেকে ডিকটেশন দিলেন, বিসমিল্লাহির রহমানির রাহিম। এটা আবু বকর ইবনে আবি কুহাফার পক্ষ থেকে মুসলমানদের প্রতি অঙ্গীকার। আম্মাবাদ। এতটুকু বলার পর তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন। তারপর উসমান ইবনে আফফান নিজেই সংযোজন করেন, আমি তোমাদের জন্য ওমর ইবনুল খাত্তাবকে খলিফা মনোনীত করলাম এবং এ ব্যাপারে তোমাদের কল্যাণ চেষ্টায় কোনো ত্রুটি করি নাই। অতঃপর আবু বকর সংজ্ঞা ফিরে পান। লিখিত অংশটুকু তাকে পড়ে শোনানো হলো। সবটুকু শুনে তিনি আল্লাহু আকবার বলে ওঠেন এবং বলেন, আমার ভয় হচ্ছিল আমি সংজ্ঞাহীন অবস্থায় মারা গেলে লোকেরা মতভেদ সৃষ্টি করবে। উসমানকে লক্ষ্য করে তিনি আরও বলেন, আল্লাহ তাআলা ইসলাম ও মুসলমানদের পক্ষ থেকে আপনাকে কল্যাণ দান করুন। তাবারি বলেন, অতঃপর আবু বকর লোকদের দিকে তাকালেন। তার স্ত্রী আসমা বিনতু উমাইস তখন তাকে ধরে রেখেছিলেন। সমবেত লোকদের তিনি বলেন, যে ব্যক্তিকে আমি আপনাদের জন্য মনোনীত করে যাচ্ছি তার প্রতি কি আপনারা সন্তুষ্ট? আল্লাহর কসম, মানুষের মতামত নিতে আমি চেষ্টার ত্রুটি করিনি। আমার কোনো নিকট আত্মীয়কে এ পদে বহাল করিনি। আমি ওমর ইবনুল খাত্তাবকে আপনাদের খলিফা মনোনীত করেছি। আপনারা তার কথা শুনুন, তার আনুগত্য করুন। এভাবে ওমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফত শুরু হয় হিজরি ১৩ সনের ২২ জামাদিউসানি মোতাবেক ১৩ অগস্ট ৬৩৪ খ্রিস্টাব্দ। হজরত ওমরের রাষ্ট্রশাসন পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা সম্ভব নয়। ১০ বছরের স্বল্প সময়ে গোটা বাইজেন্টাইন রোম ও পারস্য সাম্রাজ্যের পতন ঘটান। তার যুগে বিভিন্ন অঞ্চল সহ মোট ১০৩৬টি শহর বিজিত হয়। ইসলামী হুকুমতের নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠা মূলত তার যুগেই হয়। সরকার বা রাষ্ট্রের সকল শাখা তার যুগেই আত্মপ্রকাশ করে। তার শাসন ও ইনসাফের কথা সারা বিশ্বের মানুষের কাছে কিংবদন্তির মতো ছড়িয়ে আছে। হজরত ফারুক-এ আজমের ফজিলত ও মর্যাদা সম্পর্কে কুরআন ও হাদিসে এত বেশি ইঙ্গিত ও প্রকাশ্য বাণী রয়েছে যা সংক্ষিপ্ত কোনো প্রবন্ধে প্রকাশ করা যাবে না। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তার স্থান অতি উঁচু। এজন্য বলা হয়েছে ওমরের সব মতের সমর্থনে সর্বদা কোরআনের আয়াত নাজিল হয়। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু মন্তব্য করেছেন, খায়রুল উম্মাতি বায়দা নবী ইহা আবু বকর সুম্মা উমর। নবীর পর উম্মতের মধ্যে সর্বোত্তম ব্যক্তি আবু বকর, তারপর ওমর। হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ বলেন, ওমরের ইসলাম গ্রহণ, ইসলামের বিজয়, তার হিজরত, আল্লাহর সাহায্য এবং তার খিলাফত, আল্লাহর রহমত। ওমরের যাবতীয় গুণাবলী লক্ষ্য করেই রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লাউকানা বাদি নবিয়্যান লাকানা ওমর। আমার পরে কেউ নবী হলে ওমর হতো, কারণ তার মধ্যে ছিল নবীদের স্বভাব বৈশিষ্ট্য। জ্ঞান বিজ্ঞানের চর্চা ও প্রসারের ক্ষেত্রে ওমরের যথেষ্ট অবদান আছে। তিনি আরবি কবিতা পঠন পাঠন ও সংরক্ষণের প্রতি গুরুত্ব আরোপ করেন। আরবি ভাষার শুদ্ধতা রক্ষার প্রতি তিনি ছিলেন অত্যন্ত সজাগ। তার সামনে ভাষার ব্যাপারে কেউ ভুল করলে শাসিয়ে দিতেন। বিশুদ্ধভাবে আরবি ভাষা শিক্ষা করাকে তিনি দ্বীনের অঙ্গ বলে বিশ্বাস করতেন। আল্লামা জাহাবি তাসকিরাতুল হুফফাজ গ্রন্থে উল্লেখ করেছেন, হাদিস বর্ণনার ক্ষেত্রে ওমর ছিলেন অত্যন্ত কঠোর। একই হাদিস বিভিন্ন সনদের মাধ্যমে বর্ণনার প্রতি তিনি তাকিদ দেন। প্রখ্যাত সাহাবি মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহুর অগ্নি উপাসক দাস আবুলুলু ফিরোজ ফজরের নামাজে দাঁড়ানো অবস্থায় এই মহান খালিফাকে ছুরিকাঘাত করে আহত হওয়ার তৃতীয় দিনে হিজরি ২৩ সনের ২২ জামাদিউসানি মোতাবেক ১৩ অগস্ট ৬৩৪ খ্রিস্টাব্দে তিনি ইন্তিকাল করেন। মৃত্যুর পূর্বে আলী, উসমান, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ, জুবায়ের ও তালহা রাদিয়াল্লাহু আনহু এ ৬ জন বিশিষ্ট সাহাবীর উপর তাদের মধ্যে থেকে কোনো একজনকে খালিফা নির্বাচনের দায়িত্ব অর্পণ করে যান। হজরত সোহাইব রাদিয়াল্লাহু আনহু জানাজার নামাজ পড়ান। রাউজায়ে নববীর মধ্যে হজরত সিদ্দিকে আকবরের পাশে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৩ বছর। তার খিলাফতের কাল ছিল ১০ বছর ৬ মাস ৪ দিন। প্রিয় দর্শকবৃন্দ, হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের ইতিহাসের এমন এক অধ্যায় যেখানে সাহস, ন্যায়, দয়া আর আল্লাহভীতি একসাথে মিলেমিশে গড়ে তুলেছিল এক মহিমান্বিত ব্যক্তিত্ব। তিনি প্রমাণ করেছিলেন একজন মানুষ আল্লাহর পথে চললে তার শক্তি তলোয়ার নয়, বরং ঈমান ও ন্যায়বোধ। তার খিলাফতের সময় মুসলমানরা শুধু ক্ষমতা অর্জন করেনি, বরং মানবতার শ্রেষ্ঠ উদাহরণ স্থাপন করেছিল।
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবন আমাদের শেখায়, ক্ষমতা মানে শাসন নয়, দায়িত্ব, নেতৃত্ব মানে অহংকার নয়, বরং আল্লাহর সামনে জবাবদিহি। আসুন আমরা সবাই তার মতোই ন্যায়পরায়ণ, সত্যবাদী ও আল্লাহ ভীতু হতে চেষ্টা করি। আল্লাহুম্মা আমিন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, কমেন্টে লিখে জানান হযরত ওমরের কোন গুণটি আপনাকে সবচেয়ে অনুপ্রাণিত করেছে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন।